আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি মজাদার এই ইফতারের জন্য নতুন একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। নাম কি দিবেন আপনারা বলে যাবেন। তো প্রথমে নিয়েছি আমি আটা, ইস্ট, লবণ, চিনি, তারপর নিয়েছি গুঁড়ো দুধ। নিয়ে সবগুলিকে একসাথে মিক্স করে নেব। তারপরে দিয়ে দেবো হালকা গরম পানি, যাতে বেশিক্ষণ না লাগে এইটা ফুলতে। তো তারপরে দিয়েছি বাটার দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিক্স করে নেবেন, নরম সফট ডো। তারপরে ঢেকে রেখে দেবেন। তারপরে এখানে পুর বানানোর জন্য আমি পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। ভালোভাবে এটাকে হালকা লাল করে নেব। তারপরে দিয়ে দেবো চিকেন। তো আমি এখানে 1 কাপ চিকেন ইউজ করছি, আপনি কম বেশি করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন। তারপরে দিয়েছি এখানে জিরা গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে ম্যাগি মশলা। আমি খুব অল্প মশলা এটা করব। তারপরে আপনার ইচ্ছা মতন যে কোনো সবজি একটা দিতে পারেন, কিংবা এটা সবজিতেও করতে পারেন, শুধু চিকেন দিয়েও করতে পারেন। তো আমি এখানে পাতাকপি কিছু কুচি করে নিয়েছি। তারপরে দিয়েছি টমেটো সস। আমি বাসায় বানানো টমেটো সস দিয়ে দিলাম। তারপরে বেশি করে টমেটো সস দেবেন, 1 টেবিল চামচ মতো। তারপরে এইভাবে লাল লাল হবে। তারপরে দিয়েছি আমি লবণ। তারপরে দিয়েছি লেবুর রস। দিয়ে হয়ে গেল আমার পুর। তো দেখতে পাচ্ছেন আমি এটা তুলে নিয়েছি। তারপরে এই যে দেখেন 2 ঘন্টা পর এটা একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। তারপরে এটা ফুলবে একদম। তারপরে এটাকে আমি এখানে ভালো করে মথে নেব। মথে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি মথে নিয়ে নিলাম। তারপরে এখানে ভাগ করে নেব এই লিচিটা ভাগ করে রুটির মতন যেভাবে আমরা গোল গোল করে বানিয়ে নিই, ওইভাবে রুটির মতন বানিয়ে নিব। বানিয়ে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে দেখেন একটা গ্লাসের সাহায্যে একটা হোল করে নেব। সবগুলিতেই এই যে হোল করে নেওয়া হয়ে গিয়েছে। তারপরে এখানে দিয়ে দিলাম পুরটা দিয়ে ভালোভাবে পুরটা সুন্দরভাবে এটা দিয়ে দিবেন এই হোলের মাঝখানে। যে আমি এই গর্তটা করে রেখেছি এটার মাঝখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপর উপরে দিয়ে দেবো মজরেলা চিজ। আপনি যে কোনো চিজ দিতে পারেন, স্লাইস চিজও কেটে দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি মজরেলা চিজ। এটা বাসায় বানানো মজরেলা চিজ, খুবই সুন্দর হয়। তারপরে এই যে দেখেন এটাকে আমি প্যানে দিয়ে দেবো। তো প্যানে দিয়ে এভাবে দেখতে পাচ্ছেন আমি এগুলো প্যানে দিয়ে দেবো। তো প্যানে দেওয়ার পর এটাকে ঢেকে দেবো। তারপরে 2-3 মিনিট পর আমি এটাকে খুলে নেব। তো দেখতে পাচ্ছেন এটা ডাবল হয়ে গিয়েছে। তারপরে হালকা একটু পানি দিব যাতে একটু সেদ্ধ হয়ে যায়। এই খুলে এই তো দেখেন একটু হালকা হালকা পানি ছিটা দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায় নিচে, আর একটু সেদ্ধও হয়ে যায়। তো তারপরে দেখতে পাচ্ছেন আমার এটা রেডি হয়ে গিয়েছে। আমি এখানে তুলে নিচ্ছি। দেখেন চিজগুলো একদম গলে গিয়েছে। তারপরে এখানে আমি সবগুলি তুলে নিয়ে এইভাবে যেভাবে আপনার ইচ্ছা মতন এটা ডেকোরেশন করে আপনি ইফতারি টেবিলে রাখতে পারেন। খুবই মজার এবং খুবই ঝটপট তৈরি হয়ে যায়।